বাবা নামক বটগাছটি যখন নদীর স্রোতে ভেসে যেতে শুরু করল আর ২২ বছরের তরুণ লিমন মিয়া সে মুহূর্তে ১ সেকেন্ডও দেরি করেননি। কিছু না ভেবেই বাবাকে বাঁচাতে তিনি ঝাঁপিয়ে পড়লেন নদীর প্রবল স্রোতে। কিন্তু নিয়তির হিসেব ছিল আলাদা। লিমন হয়তো সাহসী ছিলেন, কিন্তু তিনি ভালোভাবে সাঁতার জানতেন না। নদীর শক্ত স্রোত, ঘূর্ণি আর গভীরতা ধীরে ধীরে তাকে টেনে নিয়ে যায় অজানার দিকে। একদিকে বাবা জীবন মৃত্যুর মাঝখানে, আর অন্যদিকে ছেলে নিজের জীবনকে বাজি রেখে লড়ছেন শেষ চেষ্টা পর্যন্ত। কিন্তু প্রকৃতির সে নির্মম শক্তির কাছে হার মানতে হয় তাকে। কিছুক্ষণের মধ্যেই পানির নিচে হারিয়ে যান লিমন মিয়া। যেই ছেলে বাবাকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিল সে নিজে আর ফিরে আসেনি। জানা যায় রবিবার ৩ মে দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে আখিরা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের গোফফার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দুপুরে গোফফার আলী বাড়ির পাশের আখিরা নদী পার হয়ে নিজের জমি থেকে কাটা ধান আনতে যাচ্ছিলেন। এ সময় নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ তীব্র স্রোতের কবলে পড়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। স্রোতের টানে ডুবে যেতে থাকলে তিনি প্রাণপণে চিৎকার করতে শুরু করেন। বাবার চিৎকার শুনে তীরে থাকা ছেলে লিমন মিয়া এক মুহূর্ত দেরি না করে নদীতে ঝাঁপ দেন। জানা যায় লিমনের সাঁতারে তেমন দক্ষতা ছিল না, তবুও বাবাকে বাঁচানোর তাগিদে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি পানিতে নামেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাবার কাছে পৌঁছানোর আগেই প্রবল স্রোতের টানে তিনি নিজেই যেন পানির নিচে তলিয়ে যান। এ সময় আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা লিমন মিয়াকে নদী থেকে উদ্ধার করে, তবে ততক্ষণে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করা হয়। এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। অন্যদিকে গুরুতর অসুস্থ অবস্থায় গোফফার আলীকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। প্রতিবেশীরা জানায় লিমন মিয়া ছিলেন শান্ত স্বভাবের ও দায়িত্বশীল ছেলে। পরিবারের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। বাবাকে বাঁচাতে নিজের জীবনটা উৎসর্গ করার এই ঘটনা এলাকাবাসীর হৃদয়কে যেন স্পর্শ করেছে। স্থানীয় সচেতন মহল বলছে, বর্ষা মৌসুমে নদীর স্রোত বেড়ে যাওয়া এই ধরনের দুর্ঘটনার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। নদী পারাপারে সতর্কতা অবলম্বন এবং সাঁতারে অদক্ষ ব্যক্তিদের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রিয়জনকে বাঁচাতে গিয়ে অনেক সময় নিজের জীবনে ঝুঁকির মুখে পড়ে যায়। তবুও সন্তানদের এমন আত্মত্যাগ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, কিন্তু বেদনাদায়ক উদাহরণই তো হয়ে থাকবে। রামনাথপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি এক নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিছু ভালোবাসা কখনো শব্দে বোঝানো যায় না, কিছু ত্যাগ কখনো পূরণ হয় না। লিমন মিয়া আমাদেরকে মনে করিয়ে দিলেন, সন্তানের কাছে বাবা শুধু একজন মানুষ নন, পুরো পৃথিবী। আর এই পৃথিবীকে বাঁচাতে গিয়েই একটি জীবন চিরতরে থেমে গেল।